আপনারা শুনছেন ভূত.com। আজকে আপনাদের কাছে ভয়ঙ্কর এক সত্য ভূতের গল্প শোনাব। তাহলে শুরু করা যাক। গল্পে কি হয়েছিল। আত্মহত্যা করে মারা যাওয়া শাহিনকে কবর দিয়ে আসার 1 ঘন্টা পরেই মসজিদের মুয়াজ্জিন সাহেব দেখেন, মসজিদের পাশে একটু দূরে বড় করই গাছের একটি ডালে সাদা কাফন পরিহিত একটি অবয়ব বসে আছে। মুয়াজ্জিন সাহেব ছিলেন খুবই সাহসী লোক। তিনি বিষয়টি ক্লিয়ার করার জন্য আর একটু কাছে যেয়ে দেখেন এটা সেই শাহিন, যাকে সে কিছুক্ষণ আগেই দাফন করে এসেছে। মুয়াজ্জিন সাহেব এই দৃশ্য দেখে তিনি বুঝে গেলেন এটা শাহিন নয়, শাহিনের রূপ ধরে এসে দুষ্ট জিন। তিনি তখন সেই শাহিন রূপী জিনকে বললেন, শাহিন, তোর জায়গা তো এখানে নয়, তুই এখানে কি করিস? তোর জায়গা যেখানে তুই সেখানে যা। শাহিন করুণ কণ্ঠে উত্তর দিল, আমার সেখানে খুব কষ্ট হচ্ছে মুয়াজ্জিন সাহেব, আমি ওখানে যাব না, আমি এখানেই থাকব। তখন মুয়াজ্জিন সাহেব রাগী কণ্ঠে বললেন, তুই কি এখান থেকে যাবি নাকি আমি ব্যবস্থা নিব? হুজুরের মুখে এই কথা শুনে শাহিন রূপী সেই দুষ্ট জিন পাখিরা যেভাবে উড়াল দেয় ঠিক সেইভাবে উড়াল দিয়ে গ্রামের দিকে চলে যায়। হুজুর তো ভয় পেয়ে যান। হুজুর বুঝতে পারেন এই দুষ্ট জিনের অত্যাচার শুরু হবে এখন এই গ্রামে। শাহিন নামে যে ছেলেটির কথা বললাম, সে ছিল সেই গ্রামের সবচেয়ে সুন্দর একটি যুবক। বয়স বেশি নয়, 18 কিংবা 19 হবে। হঠাৎ করেই সে তার বাবা মার কাছে বায়না ধরে সে বিয়ে করবে। তার বাবা মায়ের কথা শুনে অবাক, এত অল্প বয়সে ছেলে বিয়ে করার জন্য পাগল হলো কেন? শাহিন একেবারে পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছে, তাকে বিয়ে দিতেই হবে। শাহিনের বাবা মা তো কোনভাবেই রাজি হচ্ছে না, কারণ এত অল্প বয়সে কোনো বাবা মাই তার ছেলেকে বিয়ে দিতে চাইবে না। শাহিনের বাবা মা যখন রাজি হচ্ছিল না, তখন শাহিন তার বড় বোনের বাসায় যেয়ে তার দুলাভাই এবং বোনকে রাজি করালো। যাই হোক, তার দুলাভাই এবং বোন তাদের বাড়িতে আসলো। এসে শাহিনের বাবা মাকে বুঝানোর ফলে তারা শাহিনকে বিয়ে দিতে রাজি হয়। সেদিনই তারা পাশের গ্রামের একটি মেয়ে দেখতে যায় শাহিনের জন্য। শাহিন সেই মেয়েকে দেখে খুবই পছন্দ করে ফেলে এবং সে বায়না ধরে তাকে আজকের ভিতরেই বিয়ে দিতে হবে। তার বাবা মতো কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না। তখন শাহিন কি করলো, বাড়িতে এসে অনেক চিল্লাফাল্লা কান্নাকাটি শুরু করলো। এক পর্যায়ে শাহিন তার ঘরে থাকা ইঁদুর মারার ঔষধ নিয়ে তোর বাড়ির বাহিরে চলে যায়। তখন তার বাড়ির লোকেরা ভেবেছিল হয়তো এমনি কোনো কাজে যাচ্ছে, কিন্তু সেখানে যাওয়ার পর গ্রামের এক মহিলা আবার শাহিনকে দেখে ফেলে। তখন সেই মহিলা শাহিনকে বলে, কিরে শাহিন, তুই এখানে কি করিস? শাহিন কোনো উত্তর না দিয়ে সেখানে থেকে চলে যায়। তখন সেই মহিলার খানিকটা শাহিনের উপর সন্দেহ হয়। শাহিন যেখানে দাঁড়িয়ে ছিল সেই মহিলা ঠিক সেই বরাবর যায়, আর সেখানে যেয়ে তিনি ইঁদুর মারার বিষের গন্ধ পান। তার আর বুঝতে বাকি রইল না শাহিন বিষ খেয়েছে। তাই সে দৌড়ে শাহিনদের বাড়িতে ছুটে গেল। ঘটনাটি শাহিনের বাবা মা সবার কাছে বলল। সবাই এই ঘটনা শুনে শাহিনকে খোঁজার জন্য ছুটে যায়। অবশেষে তারা শাহিনকে খুঁজে পায়। তখন শাহিনের পুরো শরীর থেকে বিষের গন্ধ আসছিল। সবাই তাকে জিজ্ঞেস করে, তুই কি বিষ খেয়েছিস নাকি গায়ে মেখেছিস আমাদের ভয় লাগানোর জন্য? কিন্তু শাহিন কোনো উত্তর দিচ্ছে না। তখন শাহিনের এক সমবয়সী চাচার একটা বাইক ছিল। সেই চাচা বাইক নিয়ে শাহিনকে মাঝে বসিয়ে পিছে শাহিনের দুলাভাইকে বসিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। মাঝপথে যেতে যেতে তারা শাহিনকে বলে, এখনো সময় আছে, বল তুই কি বিষ খেয়েছিস কিনা? কিন্তু শাহিন কোনো উত্তর দিচ্ছে না। এক পর্যায়ে শাহিনের দুলাভাই শাহিনকে 2-3 বার পিছন দিয়ে ঝাঁকি দেওয়ার পর শাহিন একটি ভয়ানক তথ্য দেয়। শাহিন বলে, দুলাভাই, আমি বিষ খেতে চাইনি। আমি চেয়েছিলাম সবাইকে ভয় দেখাবো। আমি চেয়েছিলাম কিছু বিষ আমার গায়ে মাখিয়ে হালকা করে একটু খেয়ে নিব, যাতে আমার কোনো বড় ধরনের ক্ষতি না হয়। কিন্তু আমি যখন হালকা বিষ খাওয়ার জন্য আমার মুখের কাছে বোতল নিই, তখন আমার মনে হলো আমাকে কেউ জোর করে ধরে পুরো বিষটা খাইয়ে দিয়েছে। এই কথা শুনে তো শাহিনের দুলাভাই আর চাচা অবাক। এটাও কি সম্ভব?
অবশ্য এটাই ছিল শাহিনের বলা শেষ কথা। আমি মৃত্যুর আগে অবশ্যই কোনো লোক মিথ্যা কথা বলবে না। এরপর যখন শাহিনকে হাসপাতাল নিয়ে যাওয়া হয় তখন ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। শাহিন ফিরে এসেছে। দ্বিতীয় পর্ব পেতে সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।